নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ মিঠাইয়ের দিদুন বসে পড়েছে সবজি কাটতে। সকাল সকাল সবজি কাটতে বসে গেছে, আর তার সাথে নিয়ে বসেছে ফল। তো সবজি আমার যা যা রান্না হবে সব কেটে দিয়েছে, আর এখন মিঠাইকে আপেল কেটে দিচ্ছে। আর মিঠাই দেখেছো, দিদুনকে পেয়ে আমাকে তো একেবারেই ভুলে গেছে। ওই যে দিদুনের পাশেই বসে আছে সব সময়। আর এদিকে কিন্তু আমি আমার রান্না করে নিচ্ছি। স্বাগত স্কুলে গেছে, ওকে ভাত করে দিয়েছিলাম। মিঠাই স্বাগত দুজনেই খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু আগে নিরামিষ রান্না করে নিয়েছি, আর তারপরে এটা আমাদের রান্না হচ্ছে। তো আজকে মাংস রান্না করছি। বৃষ্টি তো এখনও পর্যন্ত থামেনি, জানি না কি হবে। সামনেই পুজো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, আর তার আগে আমার অনেক কিছুই রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের ঘরে দেখাই। আজকে আমাদের রান্না হয়েছে এখানে করলা আলু ভাজা, তার সাথে হয়েছে কুমড়ো ভাজা, আর এখানে হয়েছে বরবটি আলু কচু দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে মাংস হচ্ছে। তো দেখতেই পেলে ওই রান্নাগুলো নিরামিষ হয়েছে। আর এখানে স্বাগত এখন বসে বসে আঁকতে বসে গেছে দুর্গা ঠাকুরের ছবি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দুর্গা ঠাকুরের ছবি আঁকছে। মা দুর্গার আগমনীর ছবিটা স্বাগত এখন বসে বসে আঁকছে। তো আরও বলে রাখি বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠেছি অনেকক্ষণ আগেই। বাদ বাকি কাজকর্ম করলাম, স্বাগতকে পড়িয়ে তারপরে এখন ও ছবি আঁকছে। আর এখানে ওর দিদুন কী করছে দেখো, চা আর তার সাথে মুড়ি খাচ্ছে। তো আজকে আর চপ সিঙ্গারা কিছুই আনা হয়নি। তোমার দাদাভাই কালকে সন্ধেবেলা এসেছিলো, তাই ওই সবগুলো এনেছিল। আজকে আর সন্ধেবেলা আসেনি, তো ওই জন্য আর আমি খুব একটা কিছু কিনতে বের হই না। আর স্বাগত কিন্তু মন দিয়ে এখন ছবি এঁকে যাচ্ছি। আর মিঠাই কোথা, ওকে তো খুঁজেই পাচ্ছি না, এদিক ওদিক কোথায় আছে হয়তো। তো এই যে দেখো, আমি এখন গল্প করছি। মিঠাইকে কিন্তু এখনও পড়ানো হয়নি, মিঠাইকে এবার পড়তে বসাবো আমি। আর এই যে দেখো মিঠাই এখন বসে পড়েছে পড়তে। তো তোমার দাদাভাই এলো, তো একেবারে চা মুড়ি খাওয়ার পরে এলো। তো আবারও চা করে দিলাম, তোমার দাদাভাই চা খেলো। স্বাগতর ছবি আঁকা হয়ে গেছে, আর এখানে মিঠাই বসে বসে লিখছে। ও আ হ্রস্বই দীর্ঘই এগুলো স্লেটে করে লিখছে, আর ওই যে মুছছে। আর এখানে মিঠাই দিদুন বসে বসে আটা মেখে এগুলোকে গুছি করছে। এবার তো রাত্রিরে রান্না চাপাতে হবে। তো আজকে রাত্রিরে এই যে দেখো রুটি করে নিচ্ছি। আজকে রুটি হচ্ছে, আর কিছু করব না, কারণ ওবেলার তো মাংস রয়েই গেছে। তো সেই মাংসটা খাওয়া হবে, আর তার সাথে রুটি আছে। তো আমরা তো মাংস খাবই, আর মিঠাইয়ের দিদুন কী খাবে, সেই জন্যই করে নিচ্ছি একটু সুজি, তার সাথে রুটি খাবে, আর আমরা খাবো মাংস দিয়ে রুটি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তারও আগে বলে রাখি, মিঠাইয়ের দিদুন বাড়ি চলে যাবে, ওই জন্য মিঠাইয়ের মনটা একটু খারাপ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।